অন্যদিকে চোপড়ায় নজর রাখতেই হচ্ছে, তার কারণ চা বাগানে গাছ কেটে সাফ, কিন্তু কারা এই কাণ্ড ঘটালো? যা জানা যাচ্ছে, প্রায় ৫,০০০ চা গাছ কেটে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ। চোপড়ার হাপ্তিয়াগছের কালুগছ এলাকায় এই ঘটনা ঘটেছে। দেখুন কি অবস্থা, চা বাগানের এই অবস্থা করা হয়েছে। কিন্তু এই এত হাজার হাজার গাছ কেন কেটে দেওয়া হলো? কারা কেটে দিলেন? খুব স্বাভাবিকভাবে এতে শুধু বাগান মালিক ক্ষতিগ্রস্ত হবেন তা নয়, শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। এত গাছ কেন কেটে ফেলা হলো? চোপড়ায় এই চা বাগান কেন সাফ করে দেওয়া হলো? প্রায় চোপড়ার হাপ্তিয়াগছের কালুগছ এলাকার ঘটনা, রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়েও। এই ঘটনায় কারা এই কাণ্ড ঘটালো, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ঘিরে বিতর্ক। বাফার জোনে ১৫ ফুটের মূর্তি বসায় বোলপুর পুরসভা। পুরসভার বসানো মূর্তিতেই আপত্তি বিশ্বভারতীর। শান্তিনিকেতনে মূর্তি পুজো হয় না বলে জানায় কর্তৃপক্ষ। ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? রবীন্দ্রনাথের মূর্তি উন্মোচন বন্ধ করে দেওয়া হলো বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে। একদিন যেটা বলে রাখবো, বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু এই মূর্তি উন্মোচন বন্ধ করেনি। বিশ্বভারতী কর্তৃপক্ষ বোলপুর পৌরসভা এবং জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছিল যে বিশ্বভারতীর মধ্যে কোনো মূর্তি স্থাপন করা যায় না, কারণ বিশ্বভারতী প্রথম কথা বাপার্জন, দ্বিতীয়ত এখানে রবীন্দ্রনাথ কোনোদিনই চাননি যে কোনো মূর্তি প্রতিস্থাপন করা হোক, সেই জন্য এখনো পর্যন্ত কোনো মূর্তি নেই। এবং এই কথা জানতে পেরেই বোলপুর পৌরসভার পক্ষ থেকে কবিগুরু হস্তশিল্প মার্কেটে একটি মূর্তি উন্মোচন করার কথা ছিল, এবং সেই মূর্তি উন্মোচন কিন্তু বোলপুর পৌরসভা ইতিমধ্যে স্থগিত করেছে। এবং সূত্র মাফা জানা যাচ্ছে যে মূর্তিটি বসানো হয়েছে সেটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। বেশ, হ্যান্ডিক্যাপ মার্কেটটা রয়েছে, ওনারা আমাদের আর বোলপুর পৌরসভায় একটা আবদার করেছিল যে যাতে মূর্তিটা একটু ভালো করে করে দেওয়া হয়। আমি বিশেষ করে ২২শে শ্রাবণ, ২৫শে বৈশাখ ওখানে মাল্যদান করে এসেছি। তার মানে এটাই দাঁড়ায় যে ওখানে একটা মূর্তি ছিল। এটা আমাদের আলোচনায় একটা সিদ্ধান্ত আমরা এসেছি যে আপাতত বিশেষ কারণবশত ওটা স্থগিত রাখা হচ্ছে কালকের অনুষ্ঠানটা। বিশ্বভারতী একটা হেরিটেজ জোন, সেখানে সুন্দর একটা ব্যবস্থা হোক, সুন্দর একটা আমরাও চাইবো, ঠিক আছে। ফলে আমার মনে হয় না যে কোনো প্রভাব পড়বে। আর বাফার জোন ওনারা কাকে কোথায় বলছেন, একটা ম্যাপ প্রকাশ করুন যে এই জায়গাটা বাফার জোন হচ্ছে, এতদূর পর্যন্ত হচ্ছে। মুখে বললে তো হয় না, সব জিনিস মৌখিকভাবে হয় না। ও তার জন্য একটা লিখিত ম্যাপ চায়, সেই ম্যাপ অনুযায়ী তারপরে তাদের গাইডলাইন কি আছে সেটা দেখবেন।